আপনারা দেখলেন কিছুদিন সন্দেশখালি নিয়ে নাটক করে বেড়ালো, চক্রান্ত বেরিয়ে গেল। রোজ মোদীবাবু বলতে চালাকে যাও, লাগাকে যাও, চালাকে যাও। ওরা কি ভাবে আমরা বুঝতেও পারি না, দেখতেও পারি না? আমাদের চোখ নেই, কান নেই, আমাদের সব আছে। क्या লাগাকে জায়গা? মনে রাখবেন, একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয়। আত্মসম্মান যদি মা বোনের পিছে চলে যায়, সে আত্মসম্মান কখনো ফিরে আসে না। এটা তো জঘন্য অপরাধ। যে সে জানে না তাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে, যেটা আগেকার দিনে হতো। আজকেও এই একবিংশ শতাব্দী, এই শতাব্দীতে এসেও আমাদের বলতে হবে যে আমাকে লিখিয়ে নিচ্ছে, আমার উপর ধর্ষণ করা হয়েছে। বেচারা জানতোই না, তারা এখন সমস্ত বলছে টিভির কাছে দেখে দেখে, যেটা আমরা দেখতে পাচ্ছি। মাননীয় রাজ্যপাল, আমার কি দোষ আপনি বলুন? আমি তো জানি না ঘটনা পুরো। বলছে দিদিগিরি নেই চলেগা। আমি বলি ও তো সচ है, दादागिरी नहीं चलेगा, दीदीगिरी नहीं चलेगा। लेकिन राज्यपाल, पहले आपको तो पदत्याग करना चाहिए। Who are you to torture the women? এখনো তো সব বেরোয়নি। আর একটা ভিডিও আমি পেলাম, পেন ড্রাইভ, আরো কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। একটা পলিটিক্যাল পার্টি এরকম হয়? কোনদিন শুনেছেন কেউ? তার আবার সেই চোরের মায়ের আবার বড় বড় গলা, শূন্য কলসি, বড্ড বাজে বেশি। যারা চোর হয় না, চোরের মায়ের বড় বড় গলা হয়। পকেটমার জানেন তো? পকেটমারি করে করে নিজে বাঁচবার জন্য নিজেই আগে পকেটমার বলে চিৎকার করে, যাতে অন্য পকেটমার, যাতে নিজে পালিয়ে যেতে পারে। এরা হচ্ছে জনগণের পকেটমার। জনগণের সব টাকা লুট করেছে। 100 দিনের কাজের টাকা দিতে টাকা থাকে না। গরিব লোক আমার বেচারা মাথায় করে করে ইট বয়ে নিয়ে যায় মায়েরা। গরিব লোকেদের টাকা দিল না 3 বছর। 100 দিনের কাজে আমরা কিন্তু প্রথম হয়েছিলাম পর পর 5 বছর। বাংলার বাড়ি প্রকল্পে পর পর 5 বার আমরা প্রথম হয়েছে। এটা ইন্ডিয়া গভর্নমেন্ট সার্টিফিকেট দিয়ে বলেছে। রাস্তাশ্রী গ্রামীণ রাস্তায় আমরা প্রথম হয়েছিলাম 5 বার। তা সত্ত্বেও আমরা 43 লক্ষ পাকা বাড়ি করে দিয়েছি। আর মোদি অ্যাডভার্টাইজমেন্ট কি দিচ্ছে? পাকা ঘর চাইয়ে। এমন বাড়ি দেখাচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে যেন কয়েক কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে। আরে পাকা বাড়িতে পায় কত? 1,20,000 টাকা পায় গরিব লোকেরা। 2টো কিস্তিতে, আগে 3টে কিস্তি ছিল, আমরা এখন 2টো কিস্তি করে দিয়েছি। 60 লাখ 60 লাখ। শুনুন, আমার এখানে এখনো 43 লক্ষ বাংলায় বাকি আছে। কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার। আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেবো। মোদির ভিক্ষে আমাদের বাংলা চলে না। মিথ্যে পা দিয়ে একখানা, দুর্যোধন দুঃশাসন থেকেও ভয়ঙ্কর।